একাদশীর দিন অন্যান্য দিনের মতন অত রান্নাবান্না ঝামেলা না থাকলেও যেন কাজ ঠিক বেড়েই যায়। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। অনেক অনেক দিন পর আবার ভিডিও কয়েকটা দেওয়া শুরু করেছি। বেশ মাঝে কদিন কিছু ব্যস্ততার কারণে এবং কিছু অসুবিধার কারণেই বন্ধ হয়ে গেছিলো, করা হয়ে উঠছিল না। আর আসলে অত্যাধিক যা গরম পড়েছে, নানান ভিডিও শ্যুট করে সেটা এডিট করে আবার সেটাকে ভয়েস ওভার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করাটা, মানে রেডি করাটা আর কি একটু কষ্টকরই। ওই জন্যই আর কি আরও গায়েলা দিয়ে করাও হয়ে উঠছিল না। তো যাই হোক, সেদিনকে ছিল পদ্মিনী একাদশী। তো মল মাসেই সাধারণত এটা হয়। তো সেদিনকে আমাদের বাড়িতে তো পালন হয়ই একাদশী, মা ঠাম্মা দুজনাই করে। তো সেই জন্যই সকাল সকাল আমি আর কি এক প্রকার সবজিগুলো কুটে রেডি করে দিয়েছিলাম মাকে, যাতে মায়ের একটু হেল্প হয়ে যায়। আর দেখো সুন্দরভাবে সমস্ত সবজি কাটাও হয়ে গেছিলো, একটা পাঁচ তরকারি হবে দেখে বুঝতেই পারছো। আমার কাটাকাটি কমপ্লিটের পর আমি বসে গেছিলাম একটু খাবারের জন্য, মানে খাবার জন্য একটু মুড়ি, একটু টক দই আর সাথে আম। একটা অভাবনীয় সুন্দর খাবার আমার কাছে। জানি না আমার মতন আরও কে কে এই জিনিসটা খেতে পছন্দ করেন। আর যদি নাও খেয়ে থাকেন, একবার বলবো অবশ্যই ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে আমার অন্তত মনে এরপরে হয়। মা চটজলদি মানে আগে থেকে তো রেডি করা ছিলই সবজি-টবজি, তো সেগুলো নিয়ে মা সুন্দর করে তাড়াতাড়ি রান্না করেও নিয়েছিল। মানে পাঁচমিশালি সবজি যেটা আরকি, যেটা আমি কুটে রেডি করে দিয়েছিলাম। আর হয়েছিল একটু শ্যামার খিচুড়ি। বিশেষত একাদশীর দিনগুলোতে এই জিনিসগুলোই হয়। সাথে একটু ফল-টল, একটু সাবু সন্দেশ তো থাকেই সকাল বিকাল খাবার জন্যে। যেহেতু ওই খাবারটা ৩ বার খাওয়া হয় না। তো যাই হোক, ওই একাদশীর দিন আর আলাদা করে কোনো রান্না-বান্নার ব্যবস্থা থাকে না। যেহেতু মা ঠাম্মা দুজনাই ওই একই খাবার খায়। আবার আমাদের জন্য আলাদা আবার যদি ভাত তরকারি রান্না করা হয়, তাহলে সেই ব্যাপারটা আরো বেশি সময় সাপেক্ষ এবং বেশি ঝামেলা ঝঞ্ঝাটের। ওইজন্যই আরকি যা রান্না হয় আমরা সবাই ওই দিনগুলোতে, মানে একাদশীর দিনগুলোতে সবাই ওইটাই খেয়ে নিই। তো যাই হোক, সমস্ত কিছু শেষে আমিও স্নান-ধান করে চলে গেছিলাম গোপালের পুজোর জন্য সমস্ত কিছু রেডি করতে। প্রত্যেক দিনের মতন ঘরটা সুন্দরভাবে মুছে-টুছে নিয়ে গোপালকে পরিষ্কার করে স্নান-ধান করিয়েও নিয়েছিলাম। দেখতেই পেলে। আর গোপালের সাজগোজটা আজকের কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমি লাস্টে আবার চেষ্টা করব একটা ফটো দিয়ে দেওয়ার। তো তারপরে আমি সুন্দর করে ওর ভোগের থালাটাও সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু একাদশী ছিল, একটু ফল সন্দেশ। ও তারপরে সুন্দরভাবে ফুলগুলো ওকে দিয়ে দিয়েছিলাম। আর ফুল দিয়ে সাজানোর পর ওর দিকে যেন মনে হয় যেন তাকিয়েই থাকি। আর তার মাঝে দেখে নাও এই ঘটনাটা। তো যাই হোক, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করতে ভালো লাগে। আর বললাম আগের দিন ভিডিও করতে গেলে খুব মানে যেকোনো কাজটাই খুবই দেরি হয়ে যায়। ওইজন্য হয়তো প্রত্যেকদিন করা হয়ে উঠবে না। তবে যেদিন পারবো অবশ্যই চেষ্টা করব আমার গোপাল পুজোর প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবার। তো এরপরে আমি পুজো-টুজো শেষে আরকি গোপালকে খাইয়ে নিজেও একটু খেতে বসে গেছিলাম। তো তোমরা ১ম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো।